গভীর রাতে এই ক্ষুধার্ত ছেলেটাকে নিয়ে পুরো রংপুর শহর খাদ্য খুঁজে বেড়াচ্ছি আমরা, মানে খাদ্য খুঁজছি। রংপুর পায়রা চত্বরে খুঁজে তোলপাড় করে ফেললাম কাচারি, মানে পুরো রংপুরে কোনো খাবার নেই। অথচ ছেলেটা, আমি রুমে এসে দেখতেছি খাদ্যের মানে খাইতে না পেয়ে সে পুরো শক্তিশূন্য হয়ে গেছে। এখন এই রিক্সাওয়ালা মামাকে নিয়ে আমরা খাবার খুঁজছি। আমরা এখন রংপুর মেডিকেল মোড়ের উদ্দেশ্যে যাচ্ছি। আশা করছি সেখানে আমরা খাবার পাবো, আর এবং এই যে অসহায় ছেলেটাকে কিছু খাবার তুলে দিতে পারবো। যদি সে অসহায় না, সে কোনো কারণে আজকে খায়নি এবং আজকে আমাদের ম্যাচের মিলও হয়নি, যদিও অনেকদিন থেকে ম্যাচের মিল অফ আছে। ম্যাচের খালা না থাকায় আমরা একটু খাদ্য অসহায় ভুগছি। তো যাই হোক, আমরা যেন মেডিকেল মোড়ে গিয়ে খাবার পাই। মেডিকেল মোড়ে গিয়ে 100% খাবার পাবো, কারণ এখানে লাবণ্য হোটেল থেকে শুরু করে বেশ কয়েকটা। লাবণ্যটা আবার কি? মানে হোটেলের নাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ম্যাক্সিমাম কিছু হোটেল খোলা থাকে যেখানে 24 আওয়ার্স খাবার পাওয়া যায়। সেইখানে দেখা যায় যে দিনে 24 ঘন্টায় মানুষ থাকেই ওই জায়গাটায়। গভীর রাত্রে যখন মানুষ খাবার খুঁজে পাবে না, তখন চলে আসতে পারে মেডিকেল। তখন অবশ্যই মেডিকেল মোড়ে আসতে পারে। মেডিকেল মোড়ে আসলে 100% খাবার পাবে, কারণ এর আগেও আমি বন্ধুর বোন, মানে আমার বড় অপুর ক্ষেত্রে অসুস্থতার ইয়াতে আমি ছিলাম মেডিকেলে, 2 দিন ছিলাম। তো তখন আমি 24 ঘন্টায় খাবার পাইছি। সকালে ভোর 6টা বলেন বা যখনই বলেন না কেন, ওইখানে আপনি গরম গরম খাবার পেয়ে যাবেন। ধন্যবাদ। তুমি খাও, আমরা তোমার জন্য দোয়া করি, তুমি সুস্থ হও, অসহায় থেকে সহায় হও, আমি এবং ঘরে ফিরে আসো। সুস্থ, আমি তো